সন্ধে হলেই যাদের এরকম চটপটা খেতে মন চায় তারা ঘরে এরকমভাবে আলুর চাট বানিয়ে খেয়ে নিতে পারো। সব সময় তো বাইরের খাবার খাওয়া ঠিকও নয়, আর সেটা স্বাস্থ্যের পক্ষেও হানিকারক। তো এরকমভাবে বাড়িতে যদি আলুর চাট করে খাও, মাঝে মধ্যে খেতেও ভালো লাগে, খাবারটা টেস্টও হয় আর হাইজেনিকও হয়। তো চলো আমি এই সিম্পল আলুর চাট রেসিপি কিভাবে করি তোমাদেরকে সেটা দেখাই। তো এখানে আমি 3টে আলু সেদ্ধ নিয়েছি, মিডিয়াম সাইজের, বেশি বড় না ছোট না। তো তোমরা যেমন পরিমাণ নেবে সেরকমই আলু নেবে। তো আলুগুলোকে এরকম পাতলা পাতলা চাকা চাকা করে কেটে নিচ্ছি। তো এখানে আলু সব কাটা হয়ে গেছে পাতলা পাতলা করে। এবার এটাকে, এই আলুগুলোকে পাত্রে ঢেলে নিলাম, একটা বড় পাত্রে। তো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, দিয়ে দিলাম সেদ্ধ করা মটর, আর দিয়ে দিচ্ছি এখানে ভাজা গুঁড়ো মশলা। এই ভাজা গুঁড়ো মশলার মধ্যে আছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম বিট নুন, আমি এখানে সাদা নুন দিইনি, বিট নুন দিচ্ছি। আর বেশ খানিকটা তেঁতুলের কাই। বিট নুনটা দিলে কিন্তু বেশি টেস্টি হয়, সেজন্য আমি বিট নুনটাই দিলাম। আমাদের কলকাতাতে এরকমভাবে আলুর চাট তৈরি করে, তবে আমার ঘরের আলুর চাট জন্য বেশি ভালো লাগে। তো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আর বাকি যে তেঁতুলের কাই সেটাও দিয়ে দিলাম, কারণ আমার টকটা একটু বেশি ভালো লাগে, সেই জন্য তেঁতুলের কাইটাও দিয়ে দিলাম বাকিটা। আর এখানে আমি ঘরে ফুচকা ভেজে নিয়েছিলাম, তো সেটা দেখানো হয়নি। ফুচকাগুলো ভেজে নিয়েছিলাম, তো সেগুলো আমি ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। এই ফুচকাগুলোকেও আমি মিশিয়ে নিলাম। আর দিয়ে দিলাম অল্প করে ঝুরি ভাজা। এই ঝুরি ভাজাগুলো দিয়েও ভালো করে মিশিয়ে নেব। তো আমাদের সব কিছু মেশানো হয়ে গেছে, খাওয়ার জন্য একদম রেডি। সব কিছু হাতের কাছে থাকলে একদম তাড়াতাড়ি হয়ে যায়। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।